গো, রাধক না বেশ হয়েছে। আরে একটু হাড়ি ছিষ্টি ছাড়া কথা বলিস। বিয়ের দিন বের করে রান্না করে শুনেছিস কোনদিন? এরপর তো লবু দিদি শহরে চলে যাবে, তখন তো আমরা লবঙ্গ দিদি হাতে রান্নাও খেতে পারবো না। ঠিক বলেছে, একদম ঠিক বলেছি গো, একদম ঠিক বলেছি। তবে তুমি বলো ঠাকমা, তুমি বলো যে লবু দিদি রাধক। এই দোপাটি এদিকে আয়, কানাই পুটি এদিকে আয়, দেখি লবু দিদি যা এখান থেকে সব করে যা, কাজের সময় যত ঝামেলা বাড়ছে। ও লবু দিদি, দেখছিস তো তোর হাতে রান্না খেতে চাইলুম বলে সবাই মিলে আমাদেরকে কি বকছে। তোদের কেউ বকবে না রে। এই ধর, বলতেছি কি, বের কাজকর্ম যখন সব মন্দিরেই হতিছে তখন একটু কাঙালি ভোজনের আয়োজন করি। বাঙালি ভোজন সে তো খুব ভালো হয় গো, খুব ভালো হয়। হ্যাঁ, কিন্তু এত খরচ বাড়ালি কি চলে? এত লোক। ওমা, আমি বলি কি, কাউরে যখন পোলাও কালিয়া আমরা খাওয়াতে পারবো না তখন একটা ছোটখাটো কাঙালি ভোজনের আয়োজন তো আমরা করতে পারি বলো। আমি নিজে হাতে রাখবো মা, তোমাদের কাউরে কিছু করতে হবে না, আমি বলতেছি। তোর বিয়ের দিন তুই নিশি রাখবি? বারে এই রাঁধাবাড়ার জন্যই তো আমার বিয়েখানা পাকা হয়েছে মা। আর তোমরাই তো বলেছিলে আমার শাশুড়ি মা আমার রান্না খেয়ে সব ভুলে গেছে। আর বিয়ের দিনে যদি আমি সব কাজকর্ম ছেড়ে বসে পড়ি তাহলে সেটা কি ঠিক হবে বলো? তোমা বলো না আমি রাঁধি, বলো না মা। ফুল প্রুফ প্ল্যান করতে হবে, প্ল্যানটা যেন কোনো রকম কোনো ফাঁক না থাকে। ভালোভাবে কি ব্যাপার, কি কখন এসেছি, দরজা ভেজে বসে আছি, কিন্তু ডাকতেও আসছে না। চাকর বাকরগুলো আবার দরজা ভেজানো আছে দেখে চলে গেল না তো? ম্যাডাম, হয়তো জনার্দনের গলা, জনার্দন এসেছে। এবার তাহলে শুরু করতে হবে। হ্যাঁ নীল, নীল আই এম ভেরি সরি, তোমার ভালোর জন্যে তোমাকে ঠকাতে হচ্ছে আমায়। নিশ্চয়ই এবার অসুস্থ অসুস্থ লাগবে না? ও মা, ও মা, আমি আর পারছি না গো। ওরে বাবা রে, মাথা মাথা গেল আবার, কি কষ্ট। ওরে বাবা রে, কি কষ্ট। ম্যাডাম, আপনি আপনি অমন করছেন কেন? ওরে বাবা রে, কি যন্ত্রণা রে, মরে গেলাম, মরে গেলাম। কি কষ্ট, ওরে বাবা রে, কে কোথায় আছো গো? কি কষ্ট, ওরে বাবা রে, যন্ত্রণা, কি যন্ত্রণা রে, কে কোথায় আছো? ও গো, কে কোথায় আছো? কি কি যন্ত্রণা গো? ম্যাডাম কি হয়েছে ম্যাডাম? ওরে বাবা রে, ওরে বাবা রে, কি যন্ত্রণা, মাথার ভেতরে কি যন্ত্রণা, মুখের মধ্যে কিরম প্যালপিটেশন করছে, হাতুড়ি পিটছে, মনে হচ্ছে দম আটকে মরে যাবে এবার। সে কি ম্যাডাম, এসব আপনার কখন থেকে হলো? সকাল থেকে খালি পেট, সেই জন্যই হয়তো। ঠিক আছে, তুই খাবারটা দে, একে একটু জল দে। হাতে খাতা কেটে নিয়ে জানিয়ে আছিস কেন? খাবারটা নামিয়ে রাখ না। সকাল থেকে না খেয়ে আছি তো, তাই জন্য হয়তো। তাহলে খাবারটা দে, আর জলটা রাখ 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 রাখ। খাবো না, আমি খাবো না বলছি তো, খাবো না বলছি না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যাও এক্ষুনি। আগো, মাথার মধ্যে কি হচ্ছে, যন্ত্রণা ছেড়ে যাচ্ছে। ম্যাডাম, ওরে বাবা, ম্যাডাম চলে গেছে ম্যাডাম। আপনি একটু শান্ত হন, আমি এক্ষুনি সদর থেকে ডাক্তার নিয়ে না আসছি। না, একদম না, একদম ডাক্তার ডাকবে না। এখানকার এইসব গেঁয়ো ডাক্তার আমি দেখাবো না, ওরা আমার এই রোগ সারাতেই পারবে না। নীল, নীল, নীলকে ডাকো, ও এলে আমি ঠিক হয়ে যাবো। বাবু, হ্যাঁ, ওকে ডাকো, ওকে ডাকো, ওকে ডাকো, এলে আমি সুস্থ হয়ে যাবো। আমি এক্ষুনি নীল দাদাকে ফোন করে ডেকে নিচ্ছি। আর শোনো, শোনো, ও যেন একা আসে, কাউকে যেন সঙ্গে না নিয়ে আসে, একদম একা যেন আসে। আমার আর কারোর মুখ দেখতে ইচ্ছা করছে না, কারোর মুখ দেখতে ইচ্ছা করছে না। আপনি না চাইলে কেউ আসবে না ম্যাডাম। যাও, দাঁড়িয়ে আছো কেন? এবার নীল আসবে, আসবে, আসতেই হবে তাকে, আর একাই আসবে আমি জানি। যুদ্ধে যে সবকিছু করা যায় নীল, সবকিছু। না না না, আমাকে এখনই উত্তর দিতে হবে, এখনই, এই মুহূর্তে। তুমি বলো, তুমি আমাকে কতটা ভালোবাসো? আনসামি, আনসামি নীল, তুমি উত্তরটা আমাকে দাও যে তুমি আমাকে কতটা ভালোবাসো নীল। তুমি তুমি আমার খুশির জন্য কি কি করতে পারো নীল?
বিয়ে করতে পারো আমার জন্য নীল? মম হঠাৎ এই প্রশ্ন করলো কেন? আবার জনার্দন দা, হ্যালো। হ্যাঁ নীলদাদা বাবু, ম্যাডাম না হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে। বলছে মাথাটা নাকি যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, নিঃশ্বাস নিলে নাকি দম আটকে আসছে। কি বলছো কি? হ্যাঁ হ্যাঁ গো দাদাবাবু, ম্যাডাম সব জিনিসপত্র ছোড়াছুড়ি করছে, দেয়ালে মাথা ঢুকছে, কান্নাকাটি করছে। আমার তো ঠিক ঠিক সুবিধে থাকছে না দাদাবাবু। জানতাম যে জিনিসটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। ছোট ছোট কথায় মম স্ট্রেস নিচ্ছে, হাইপার হয়ে যাচ্ছে, এরকম একটা প্যানিক অ্যাটাক। এখন কি আমি এখান থেকে বা কি করি বলো তো? তুমি এক্ষুনি এখানে চলে এসো দাদাবাবু। গিন্নিমা বলেছেন তুমি এখানে এলেই উনি সুস্থ হয়ে যাবেন। ওকে, আমি এক্ষুনি আসছি, আমি ডক্টরকে সঙ্গে নিয়ে আসছি। ডাক্তার না না, ম্যাডাম তোমাকে একা আসতে বলেছে, তোমার সঙ্গে যেন আর কেউ না আসে। একা? আচ্ছা ঠিক আছে, মম যখন চাইছে না আমার সাথে কেউ আসবে না, আমি একাই আসবো। তুমি এক কাজ করো, মমকে চোখে চোখে রাখো, আমি ডক্টর দাশগুপ্তকে নিয়ে আসছি। না না, আনবে না। যা বলছি তাই শোনো, মমকে তোমায় কিচ্ছু বলতে হবে না, আমি ডাক্তার নিয়ে আসছি, মমের সাথে আমি বুঝে নেবো। রাখছি। হ্যালো, ডক্টর দাশগুপ্তা, আমি আপনাকে এক্ষুনি পিক আপ করতে আসছি। আপনাকে আমার সাথে যেতে হবে এক্ষুনি, সর্ষেফুলি গ্রামে। সাবধানে ওঠ, সাবধানে ওঠ। বেশি বেশি উঁচুতে ওঠার দরকার নেই, ঠিক আছে? এইবার শক্ত করে বাঁধা, তাড়াতাড়ি কর, সময় নেই। দাদা তাড়াতাড়ি করলি কি আর ভালো করে কাজ করা যায়? হ্যাঁ, আরেকটু উঁচুতে বাঁধো গো, আরেকটু উঁচুতে বাঁধো না। তুলে দাও, তুলে দাও, ঠিক তুলে আছে, ঠিক দাও। আছে? হ্যাঁ, ঠিক আছে। আরে কি করো কি তো? ওই দেখো কাণ্ড। আরে আপনি নষ্ট করছো কেন? ফুল নষ্ট করছো কেন? এই দেখো এসে দেখো এত ফুল। আরে সময় নিয়ে কাজ করো না, সময় নিয়ে কাজ দেখো করো। দেখি, আমারে বলছো ধরে ধরে আর এরে বলছো সময় নিয়ে। তোর মাথাটা খুশি শুনতে গেছে। দেখি দেখি, শিকল শিকল হলো। কেমন সাজ আছে রে লগুর বিয়ে এবারই। ভাগ্যি ওই লগুর, ঝুড়িওয়ালা ভুবনের মেয়ে, সে কিনা রাজরানী হতে চললো। তাই দেখ না আসলে বিশ্বাস নেই, সেই কবে থেকে শুনতেছি রাজকুমার ময়ূর পঙ্কিতে করে আসবে। ময়ূর পঙ্কি তো দূরের কথা, তার নেক্সট এই লোক আসছে, চলো চলো, লোক আসছে, চলো। ও মা লগু, ডিজেল পত্তি না পত্তি এত সুন্দর লাগছে। হ্যাঁ গো লগুর মা, মেয়ে জামার নামে বিয়ে পুজো দিতে এলে বুঝি। আসলে একদিনের মধ্যে তাড়াতাড়ি বেড ঠিক হয়ে গেল, আইবুড়ো ভাত খাওয়ানোর বন্দোবস্ত করতে পারলাম না। তাই লবুরে বললাম চল মা, ঠাকুর বাড়ি গিয়ে পেন নাম করে একটু প্রসাদ মুখে দেয়। তোমরা সবাই সকাল সকাল আমাদের বিটেই চলে যেও গো, মেলা এও কাজ পড়ে আছে তো, তোমাদের সারা সেসব হবে কি করে? সে না হয় যাবো আমরা সবাই, কিন্তু বড় বাড়ি তো খা খা করতেছে দেখে এলাম। ও বাড়ি তো এর কাজ তো আছে নাকি? কারো দেখার টিকিও পর্যন্ত নাই। হ্যাঁ, বড় বাড়ি রাজপুত্রের বিয়ে বলে কথা। হ্যাঁ, লোক লস্কর গমগম করবে, নহবত বাজবে, সারা বাড়ি বিয়েনের গন্ধে মোমো করবে, তা না? শুনতেছি কলকাতা থেকে একটা লোকজনও গ্রামে আসেনি। নীলদাদা বাবু কলকাতা থেকে সঙ্গে করে আপনার ডাক্তারকে নিয়ে আসছেন। আমার ডাক্তার মানে কে? কি নাম তার? নামটা যেন বেশ বললো। ডাক্তার দাশগুপ্তা? হ্যাঁ ম্যাডাম, ওই নামটাই বলেছে। ডক্টর দাশগুপ্তাকে একবার হাত করতে পারলেই তো আমার কেল্লা পথে। ডাক্তারের কথা তো তুমি অমান্য করতে পারবে না নীল, তার মানে বিয়েটা হবেই। ঝাঁঝরা